আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি আপনাদের সম্মুখে ভিডিও করতেছি, ভিডিও ছাড়ার জন্য। তো আজকের নতুন দুইটা কথা আপনাদেরকে জানাইব ইনশাআল্লাহ। অতি মূল্যবান কথা, যা মানুষের জন্য একান্ত প্রয়োজনীয় জিনিস। দুইটি উত্তম ও দুইটা মন্দ স্বভাব। দুইটা উত্তম স্বভাব, যার থেকে অধিক উত্তম স্বভাব আর দুনিয়ায় নাই। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইটি বৈশিষ্ট্য এমন যার তুলনায় উন্নত উত্তম আর কোনো বৈশিষ্ট্য নেই। এক, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। দুই, মুসলমানদের মঙ্গল ও কল্যাণ কামনা করা। তাহলে মুসলমানদের মন্দ ও কল্যাণ কামনা করা, মঙ্গল ও কল্যাণ কামনা করা, আর প্রথম নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। পৃথিবীর বুকে সবথেকে উত্তম এবং সবথেকে গ্রহণযোগ্য দুইটা উত্তম স্বভাব চরিত্র, যার থেকে অধিক উত্তম স্বভাব আর হতে পারে না। সেটা হলো এক, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। দুই, প্রত্যেক মুসলিমদের মঙ্গল কামনা করা, মুসলমানদের কি উভয় মঙ্গল কামনা করা। কিন্তু এখানে মুসলমানদের উপর কল্যাণ কামনা করা, অমুসলমানদের উপর কল্যাণ কামনা না করা এমন কিছু না। তাদের উপরে কল্যাণ কামনা করা, যে তারা যেন আল্লাহ মুসলিম বলে তাদেরকে গ্রহণ করে, তাদেরকে জান্নাতবাসী করেন। দোয়া করা, কল্যাণ কামনা করা মুসলমানদের উপর, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য আল্লাহ তাআলা মুসলমান হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। পক্ষান্তরে দুইটি মন্দ স্বভাব আছে, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি খাসলাত এমন রয়েছে যার তুলনায় অধিক মন্দ ও ক্ষতিকর আর কোনো খাসলাত নেই। মন্দ খাসলাত, ক্ষতিকর খাসলাত, এই অভ্যাস, যার থেকে আর অধিক খারাপ খাসলাত নাই। এক, আল্লাহ তাআলার সাথে শরীক করা। তাহলে আল্লাহ, ওই আগে যে দুইটা স্বভাব, তার থেকে একটা স্বভাব হলো এইটা, ওর বিপরীত, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। এটা হলো মন্দ স্বভাবের ভিতরে মন্দ স্বভাব হলো এটা, যে আল্লাহ তাআলার প্রতি শিরিক করা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। সুতরাং আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দ্বিতীয়টা হলো মুসলমানদের উপর অকল্যাণ কামনা করা, প্রত্যেকটা মুসলমান ব্যক্তিদের উপর অকল্যাণ কামনা করা, মুসলমানদের অমঙ্গল কামনা ও অকল্যাণ কামনা করা, তাদের সাথে অসদাচরণ করা ও তাদের বিরোধিতা করা। এর সাথে সাথে আরেকটি কথা আমি জানাতে চাই, আলেমদের সান্নিধ্য গ্রহণ করো। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আলেম উলামাদের সান্নিধ্য গ্রহণ করাকে নিজের জন্য আবশ্যক করে নাও। জ্ঞানীদের কথাকে মান্য করো, কেননা আল্লাহ তাআলা হিকমত তথা জ্ঞানের আলোয় মৃত অন্তরকে এমনভাবে জীবিত করেন, যেমন শুকনো ভূমিকে বৃষ্টি বর্ষণ করে, শুষ্ক ভূমিকে বৃষ্টি বর্ষণ করে সজীব ও উর্বর করে তোলেন। তো প্রিয় ভাইরা, যে সুন্দর সুন্দর যে মূল্যবান কথা আমরা শুনলাম, এই কথাগুলো এত উত্তম কথা, এত মূল্যবান কথা আমাদের সমাজে প্রত্যেকটা ব্যক্তির দরকার, প্রত্যেকটা মানুষের দরকার। এই কথাগুলো শুনে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।